নমস্কার বন্ধুরা, ইউনিক প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে দেখো আমার ঘুম থেকে উঠতে না খুব দেরি হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি আমি আর রান্না করব না। রান্না বলতে শুধু আমি খিচুড়িই বানাবো, একটা রান্নাতেই আমার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার মনটা খুব খারাপ। সত্যিই আমার মনটা খুবই খারাপ, যেটা বলে আমি কাউকে বোঝাতে পারবো না। আজ 25শে ডিসেম্বর আমাদের দেশ বাড়িতে ক্রিসমাস খুব বড়সড় করে হয়, মেলা হয়। প্রত্যেক বছর আমরা চার্চে যাই একসাথে, মা বাবা আমি। বোন তো যেতে পারে না, বোন থাকে। বাট এবছর আমি আর গেলাম না। আর এটা ছিল আমার বিয়ের প্রথম বছর ক্রিসমাস। তো যাই হোক, আমার বিয়ের পর থেকে প্রত্যেকটা ওকেশানই আমার জীবনে খারাপ যায়। কারণ যে মানুষটার হাত ধরেছি সে কখনো বুঝলোই না যে তার প্রিয় মানুষকে কিভাবে হ্যাপি রাখতে হয়। তো আমি এইটুকু বুঝতে পেরেছি যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তো যাই হোক, দেখো আমি এখন খিচুড়ির জন্য সব রেডি করে ফেলেছি। বিনস নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ আর রসুন কুচি। আর খিচুড়িটা বানাচ্ছি জানো তো আমি মুসুর ডাল দিয়ে। আমার মুসুর ডাল ভালো লাগে, মুগ ডাল একদম ভালো লাগে না। আমার খাবার অনেক বাতিক আছে যা তোমরা বললে বিশ্বাস করবে না। তো এই ছিল আজকেকার আমার মন খারাপের কারণ, যে একদমই ভালো লাগছে না। আর এমন কিছু কথা থাকে যেগুলো বাবা মাকে বলা যায় না, আত্মীয় পরিজনকে বলা যায় না, তার প্রিয় মানুষের কাছেই বলা যায়। কিন্তু আমার এমনই কপাল, তার কাছেও আমি বলতে পারি না। সেই মানুষটার কাছে বলা মানেই শুধু অশান্তি, স্যাক্রিফাইস করা। তো সেই জন্য বলাই ছেড়ে দিয়েছি। এবার থেকে ওটাই ভাবছি যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তা বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে ওপরে ওঠাতে তোমরা আমাকে সাহায্য করো, কারণ তোমরা ছাড়া আমি এগোতে পারবো না। এখন ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি, মা বাবা ভাই বোন, আর তোমরাই আছো আমার ফ্যামিলির মধ্যে। তো সেই জন্যই বলছি, তোমরা আমার পাশে না থাকলে আমি সত্যিই এগিয়ে যেতে পারবো না। আমাকে মাঝে মাঝে প্রেশার কুকারে নাড়তে হচ্ছে কারণ তলায় ধরে যাচ্ছে। এরপর আমি স্নান করতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার প্রচণ্ড শরীর খারাপ। অনেকেই আমাকে বলে, দিদি তুমি বিয়ের আগে অনেক মোটা ছিলে, বিয়ের পর কেন রোগা হয়ে যাচ্ছ? একটা কি জিনিস বলো তো, মানসিক শান্তিটা বেশি, মানে কি বলবো, মানসিক শান্তিটাই হচ্ছে মেন জিনিস। তুমি যতই খাও পড়ো না কেন, জীবনে যদি মানসিক শান্তিটা যদি ঠিক না থাকে না, তাহলে দেখবে তুমি জীবনে কোনো দিক থেকে এগোতে পারবে না। তো যাই হোক, যে মানুষটাকে বোঝানো সেই মানুষটাকে বুঝলো না, তো আর কাকেই বা আমি বোঝাবো। এইভাবেই আমার দিনগুলো চলছে এখন। তো দেখো আমার খিচুড়িটা অলরেডি আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমার বিছানা মাদুর একদম অবস্থাই নেই। আর দেখো বিছানা মাদুরগুলো পরিষ্কার করে আমার টান টান বিছানা না হলে একদম ভালো লাগে না। আর বসে পড়লাম কমলা লেবু নিয়ে। কমলা লেবুর এক পাশটা খারাপ হয়ে গেছে, কি করব, নষ্ট তো করা যায় না। খেয়ে ফেলাম, নষ্টগুলো ফেলে দিলাম, তাহলে নষ্টগুলোও খেলাম না। তো যাকে আমি এবার স্নান করে আসবো। তো দেখো অলরেডি আমার স্নান হয়ে গেছে। আর ক্রিম মাখলাম। আমি কিন্তু শীতের সময় যে ক্রিমটা ব্যবহার করি, নিভিয়া ক্রিম, আর বডিতে মাখি ভ্যাসলিন, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, মিষ্টি একটা কমেন্ট করে যেও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।